আজকে সেই কাউন্সিলর যে তরুণ জেলে গিয়েছিলেন আজকে সেই তরুণ অনুরোধ করছে ফরিদ আহমেদ ফকির সম্মানিত এবং আমাদের যারা আসসালামু আলাইকুম। সেই সাথে আজকে জনসভায় উপস্থিত আমার প্রাণ প্রিয় ভাই এবং বোনেরা সবাইকে জানাচ্ছি আমার অভিনন্দন এবং আসসালামু আলাইকুম। ভাই সকল বোন সকল, আপনারা জানেন গত 17.5 বছর আমি কারাগারে অন্তরীণ ছিলাম মিথ্যা মামলা। মিথ্যা মামলায় আমাকে 3টা মৃত্যুদণ্ড, 3টা যাবতীয় দণ্ড, 20 বছর দণ্ড, 10 বছর দণ্ড, এত সব দণ্ড দিয়ে আমাকে হিসাব আপনাদের দোয়া, আপনাদের সহযোগিতা, আপনাদের দোয়া কবুল করছে এবং আমি আজকে আপনাদের কাছে আছি। আপনারা জানেন ছাত্র জনতা বিপ্লবের কারণে, গণঅভ্যুত্থানের কারণে আজকে আমরা নতুন ভাবে উৎসব করছি, উৎসব করেছি। আমরা আমাদের নেতা বলেছেন সবার আগে বাংলাদেশ, অতীত আমি কখনো বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের স্বার্থের বিপক্ষে কোনো কাজ করতে চাইলে না, করি নাই। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আপনারা দোয়া আল্লাহ রহমত করেন, বাংলাদেশের জনগণের স্বার্থ, স্বাধীনতা, সার্বভৌমত্ব কখনো আমি বিরোধ করি না ইনশাআল্লাহ। তারা এই 17 বছরে তাদের লক্ষ্য একটাই, সরকারের সুরক্ষা একটা গভর্নমেন্ট তারা চেয়েছিল -2 মামলা তারা বাস্তবায়ন করার জন্য আমাদের বিভিন্ন রকম মামলা দিয়েছিল, যাতে আলাদা কিছু কাজ করে আমাদের নেত্রী এবং খালেদ আল্লাহ রহমতে আমি ইমানি শক্তি এমন শক্তি দিয়েছে আল্লাহ, এই কারণে আল্লাহ রহমতে কেউ আমাকে কিছু করতে পারেনি। আজকে আমরা মুক্তভাবে আপনার এসেছি, সেই জন্য আল্লাহ আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের নেত্রী অত্যন্ত অসুস্থ, আপনি জানেন। আমার নেত্রীর জন্য আমি আপনাদের দোয়া কামনা করছি।